Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি ওলকপি, আলু আর বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। শীতের দুপুরে গরম ভাতের সাথে নামমাত্র মশলা দিয়ে ঠিক এইভাবে পাতলা ঝোল রান্না করলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এইখানে 3 পিস রুই মাছ নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। লবণ আর হলুদ একসাথে মাখিয়ে নেব। মাছের ঝোলে একদম সামান্য মশলা দেব, তার জন্য 1 চা চামচ দিচ্ছি গোটা ধনে আর 1 চা চামচ সাদা জিরে দিচ্ছি, আদার টুকরো আর এর মধ্যে জল দিয়ে পেস্ট করে নেব। জিরে ও ধনে অর্ধেকটা পেস্ট হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি সামান্য নুন। তেলে একটু নুন দিয়ে দিলে পরে মাছ কিন্তু দেবার পরে বেশি চারদিকে ছিটে যায় না। এবার এক এক করে পিসগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদম মিডিয়ামে করে মাছটা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে নিচের পিঠটা ভেজে নেওয়া হয়ে গেল মাছের। এবার অন্য পিঠটা উল্টে দেব। আর মাছ কখনোই কড়া করে ভাজলে কিন্তু মাছের ঝোলেতে টেস্টটা পাওয়া যায় না। এপিট ওপিট করে মাছ ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। মাছের জন্য এইখানে আলু চৌকো করে কেটে নিয়েছি, একটা আলু 4 টুকরো করে, আর হচ্ছে ওলকপিটাও বড় করে কেটেছি। মাছ ভাজার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড়ি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গোটা বড়ি ভেজে নিতে হবে। এখানে পুরো গোটা বড়ি কিন্তু আমি ঝোলে ব্যবহার করব। হালকা লালচে করে বড়িগুলোকে ভেজে নেব। আর বড়ি ভাজা হয়ে গেল, এবার তেলের থেকে তুলে নেব। বড়ি তুলে নেবার পরেই ওই তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে। এখানে আপনারা সাদা জিরেও ব্যবহার করতে পারেন, তবে আমার কিন্তু কালো জিরেটাই বেশি ভালো লাগে। এর মধ্যে এবার আলু ও ওলকপি একসাথে ভেজে নেব। আলু ও ওলকপি একসঙ্গে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আমি যেহেতু টমেটোর সাথে পাকা লঙ্কা পেস্ট করে দিয়েছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। মশলার থেকে কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নায় সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবেন। যেহেতু মাছের ঝোল পাতলা হবে সেই কারণে কিন্তু জলের পরিমাণটাও বেশি দিতে হবে। এবার জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম এখন কিন্তু হাই ফ্লেমে রেখে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাছের ঝোল টকবক করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আলু আর ওলকপি সিদ্ধ হবার জন্য। এখন বড়ি দেবার কারণ হচ্ছে বড়ির মধ্যে যখন ঝোলটা ঢুকবে তখন কিন্তু বড়িগুলো ফুলে একদম সুন্দর বড়ার মতন হয়ে যাবে।
আলু ও কফি সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। মাছের ঝোল কিন্তু একদম রেডি। ঠিক এই সময় দিয়ে দেব ওপরে ছড়িয়ে কুচানো ধনেপাতা আর গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ওলকপি আলু ও বড়ি দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।